इतना बड़ा नामर्द हो, नापुंसक हो कि तुम परिवार की बात करते हो। अगर मर्द का बच्चा हो तो इंसान के बात करो, मेरे बारे में बात करो, गोपाल राउत के बारे में बात करो, नन्हे सिंह के बारे में बात करो। परिवार माँ बहन को क्यों। नमस्कार, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জগদ্দল বিধানসভার 18 নম্বর ওয়ার্ডের সার্কাস মোড় অঞ্চলে ভিকি যাদবের স্মরণে অনুষ্ঠিত কম্বল দান অনুষ্ঠান থেকে নাম না করে এভাবেই ফের ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্যাম অর্জুনের সংঘাত নতুন নয়, আর তাদের বাগবিতণ্ডার পারদ যত বেড়েছে ততই যে শাসক শিবিরকে অস্বস্তিতে পড়তে হয়েছে সেই খবর আমরা বারংবার আপনাদের দিয়েছি। দলের বিধায়ক ও সাংসদের মধ্যে সংঘাতের সুর এতটাই সপ্তমে চড়েছিল যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসরে নামতে হয়েছিল সুব্রত বক্সিকেও। তবে তাতেও যে চিড়ে ভেজেনি তা এদিনের ঘটনায় আরও একবার প্রমাণিত হল। সূত্রের খবর, এদিনের কম্বল বিতরণী অনুষ্ঠানে সোমনাথ শ্যামের পাশাপাশি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীও উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠান মঞ্চ থেকেই ফের বিস্ফোরক সোমনাথ শ্যাম। নাম না করে একের পর এক ইস্যুতে নিশানা করলেন ব্যারাকপুরের সাংসদকে। সোমনাথের বক্তব্য অনুযায়ী ভাটপাড়া জগদ্দলে নাকি ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যারাই মুখ খুলছে তাদেরই মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি সোমনাথ শ্যাম তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশও করেছিলেন। এখানেই শেষ হয়নি শ্যামের বাক্যবাণ, রাজনীতি করতে এসেছি, কারো পরিবার নিয়ে কথা বলতে আসেনি। সোমনাথ শ্যামের পরিবার টেনে কথা বলায় কার্যত এভাবেই ব্যারাকপুরের সাংসদের দিকে হুঙ্কার ছুড়ে দিলেন জগদ্দলের বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি কি বিষয় সরব হলেন সোমনাথ শ্যাম, চলুন শোনা যাক। আপনারা দয়াপূর্বক এই খুনি, এই পরিবার কোন পরিবার থেকে তারা খুন করছে, কোথা থেকে এসে তারা খুন করছে সেটার ব্যাপারেও মানুষকে জানান। শুধুমাত্র সেই সাদা পোশাক আলার কথা বলবেন না, আরও অনেক পোশাক আছে সেই ব্যাপারেও কথা বলুন। যখন দেখছে যে পায়ের তলার থেকে মাটি হারিয়ে যাচ্ছে তখন সৌজন্যতা হারিয়ে ফেলছে, সেই জন্যই তো পরিবারকে নিয়ে আসছে। না হলে রাজনীতিক উত্তর দিক যে 4.5 কোটি টাকা মিউনিসিপ্যালিটির থেকে যে নিয়ে রেখেছে, যে কোম্পানি নিয়ে রেখেছে, তার সাথে কার যুক্তি আছে এবং সেই টাকাটা কেন ফেরত দিচ্ছে না, সেই রাজনৈতিক উত্তর তো কোনো মঞ্চের থেকে পেলাম না। ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভের তো কোনো উত্তর কোনো মঞ্চের থেকে পেলাম না। 300 কোটি টাকার ঘাপলা ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে হয়েছে, তার তো কোনো রাজনৈতিক উত্তর পেলাম না। ওইখানে যেটা পেনশনের টাকা ঘাপলা হয়েছে সেটা তো কোনো রাজনৈতিক মঞ্চের থেকে উত্তর পেলাম না। ওখানে মিড ডে মিলের টাকা খেয়ে নেওয়া হয়েছে, সেটা তো কোনো রাজনৈতিক মঞ্চের থেকে উত্তর পেলাম না। আলেকজান্ডার জুট মিলের মাটি পর্যন্ত বিক্রি করে দেওয়া হচ্ছে, তার তো কোনো মঞ্চের থেকে কোনো উত্তর পেলাম না। ডালডা শেষ হয়ে গেল, তার কোনো উত্তর পেলাম না। টিটাগড় পেপার মিল কাকিনাড়ায় অবস্থিত, সেটার পুরো লোহা লক্কর শেষ হয়ে গেল, তার তো কোনো উত্তর পেলাম না। ইঞ্চের টায়ার শেষ হয়ে গেল, তার তো কোনো উত্তর পেলাম না কোনো রাজনৈতিক মঞ্চের থেকে। উত্তর দিতে হলে রাজনৈতিক উত্তর দিতে হবে, আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন বলুন ফেলতে, আমি তার উত্তর দিতে রাজি আছি, মুখোমুখির উত্তর দিতে রাজি আছি। প্রসঙ্গত, অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেও বেশ কয়েক বছর বাদে ফের তার ঘর ওয়াপসি হয়। আর এই ঘটনা নিয়ে অর্জুন সিংকে ঠুকতে ছাড়েননি সোমনাথ শ্যাম। এক পা বিজেপিতে, এক পা তৃণমূলে, এভাবেই অর্জুনের বিষয় তির্যক মন্তব্য করেছিলেন শ্যাম। আর এবার অর্জুনকে নপুংসক বলায় ফের শ্যাম অর্জুন দ্বন্দ্বে এলো নতুন মোড়। অন্যদিকে ঘাসফুল শিবিরের 2 হেভিওয়েট নেতার এহেন অন্তর্দ্বন্দ্বে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। স্থানীয় বিজেপি নেতা কুন্দন সিং এর বক্তব্য শোনাবো আপনাদের। কোনো রকম কোনো আইন শৃঙ্খলা নেই, কেউ কাউকে মানে না, এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে সব সময় প্রকাশ মঞ্চ থেকে বলেই যাচ্ছে। এটা আমাদের শুধু দেখার সময়, মানুষ সব বুঝছে। আগামী দিন ব্যালট মাধ্যমে মানুষ কিন্তু বুঝিয়ে দেবে এদের কিন্তু পতনটা খুব শীঘ্রই। শাসক শিবিরের 2 নেতার এই বাকযুদ্ধ কি আসন্ন লোকসভা ভোটে কোনো প্রভাব ফেলবে, নাকি মমতা ম্যাজিকেই তৃণমূল ফের ভোট বৈতরণী পার হতে পারবে, তার উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। জগদ্দল থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।